নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে হিম্মত। এটা রিলিজ করেছিল 2001 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল এম সরকার এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, মুনমুন, আমিন খান সহ আরও অনেকে। এবং এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো, সিনেমাটা কেমন লেগেছিল, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম? সিনেমাটার নাম হচ্ছে হিম্মত, যেটা রিলিজ করেছিল 2001 সালে। তো সিনেমাটা আমার কেমন লেগেছিল, ভালো নাকি খারাপ, সিনেমাটা ভালো, আদৌ কি সিনেমাটা খুব ভালো সিনেমা? তো সেই বিষয়টা নিয়ে আলোচনা তো অবশ্যই করব। তো তার আগে একটাই কথা বলবো, দেখুন প্লিজ, এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে, সিনেমাটাতে কারা কারা অভিনয় করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী নয় সিনেমাটার আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন এম সরকার। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন এম সরকার। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন আবদুল্লাহ রৌফ মোল্লা। সংলাপ হিসেবে কাজ করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনুমেদ ইমতিয়াজ বুলবুল। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, মুনমুন, আমিন খান, শাহনাজ আরিফুল, দালিরা, নাসির খান, ডিপজল, আফজল শরীফ, দুলাল সরকার, সালাউদ্দিন সহ আরও অনেকে। তো হিম্মত এই সিনেমাটা একটা মানে দেখুন, বিগত কয়েকটা সিনেমায় যে আমরা দেখেছি আমিন খান সাকিব খান বা আমিন খান মানে সাকিব খান মান্না, এই জুটিগুলো যখনই ছবি নিয়ে এসছে তখনই কিন্তু সেই ছবিগুলো বক্স অফিসে সফলতা পেয়েছে। হিম্মত ছবিটা কিন্তু বক্স অফিসে সফল একটা সিনেমা। তবে সিনেমাটা কেমন, দেখুন সিনেমাটা আমি বলবো খুব যে ভালো সিনেমা সেটা কিন্তু নয়, আবার যে খুব যে খারাপ সিনেমা সেটাও নয়। হিম্মত একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়াচ সিনেমা। যদি তোমাদের মনে হয় সিনেমাটা দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো। আর সিনেমাটাতে মধ্যে আমার যেগুলো ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমার বেশ কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, যেখানে আমান খানের সাথে সাকিব খানের একটা বন্ডিং রয়েছে এবং একটা টাইমের পরে বন্ডিংয়ের মধ্যে একটা বিচ্ছেদ হয়। সেই সময় যে ইমোশনাল বিষয়টা ছবির মধ্যে ফুটে আসে সেটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে। পাশাপাশি ছবির কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে যেগুলো বেশ ভালো। ছবির গানগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে, প্রত্যেকটা গানই ভালো। এবং এখানে আমিন খান এবং সাকিব খান এবং মুনমুন আর একজন রয়েছে, তাদের মধ্যে যে ভালোবাসার যে কেমিস্ট্রিটা সেটাও কিন্তু ভালোভাবেই ওয়ার্ক করে। তো ওভারঅল আমি বলবো, দেখুন সিনেমাটা কিন্তু বেশ ভালো, আমাকে এন্টারটেন করতে পেরেছে। তবে সিনেমাটার কিন্তু অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে আর আলোচনা করছি না। তো তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।